আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি পরিসংখ্যান বিভাগের থার্ড ইয়ারের অনার্স স্টুডেন্টদের রিগ্রেশন অ্যানালাইসিস এর উপরে একটা ক্লাস নিব। কোর্সটার নাম্বার হচ্ছে স্ট্যাট 303, কোর্স টাইটেল রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো, ফার্স্ট ইয়ারেও পড়েছো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জ, তার অ্যাভারেজ মেজারকে বলা হচ্ছে রিগ্রেশন। তা আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের কয়েকটা বিষয় জেনেছি, যে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস, মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা এখন মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসের ম্যাট্রিক্স ফর্মের প্যারামিটার এস্টিমেশন নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে লিনিয়ার এমএলই, ম্যাক্সিমাম লাইকলিহুড লিস্ট স্কয়ার মেথডে প্যারামিটার এস্টিমেশন করেছিলাম একটা মাল্টিপল রিগ্রেশন মডেলের, তোমাদের মনে আছে। আজকে আমরা ম্যাট্রিক্স ফর্মটা দেখাবো এবং সেটার এস্টিমেশনটা, সেখান থেকে প্যারামিটার এস্টিমেশনটা আমরা করব। তাহলে আমরা শুরু করি। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল, তোমরা জানো যে রিগ্রেশন মডেলটা আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যকার একটা রিলেশন বা ফাংশন প্রকাশ করে। তো লিনিয়ার বলতে আমরা বুঝি কি, সরলরৈখিক সম্পর্ক যেটা। এখানে আমরা মাল্টিপল লিনিয়ারে হচ্ছে দুই বা তার বেশি এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। অর্থাৎ এখানে আমরা একটা মডেল দেখি, যেটা হচ্ছে যে তোমরা দেখো যে এখানে একটা বলা হয়েছে যে the model generalized regression in two ways. It allows mean function expectation of y to depend on the more than one explanatory variable and to have shape other than straight lines, although it does not allow for arbitrary shapes. তো আমরা এখানে দেখি যে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল দেখানো আছে, যে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, that is linearly related to k independent or explanatory variable x1, x2 up to xk through parameters beta1, beta2 up to beta k. তাহলে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলটা দেখতে পাচ্ছি y is equal to x1 beta1 plus x2 beta2 plus up to xk beta k plus error by epsilon. This is called multiple linear regression model. The parameters beta1, beta2 up to beta k are regression coefficient associated with x1, x2 up to xk respectively, and E is the random error component reflecting the difference between the observed and fitted linear relationship. আমরা জানি যে রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা একটা রিগ্রেশন লাইন ফিট করি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা যে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে বা এফেক্টেড হচ্ছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা এস্টিমেটেড ভ্যালু আমরা বের করি। তো এরর টার্মটা হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার এস্টিমেটেড যে মানটা, তাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার এস্টিমেটেড যে ভ্যালুটা থাকবে তার ডিফারেন্সটা প্রকাশ করা হয় র্যান্ডম এরর টার্ম দ্বারা। ঠিক আছে, দ্যাট ইজ এখানে বলা হয়েছে যে the random error term component reflecting the difference between the observed and fitted linear relationship. There will be various reasons for such difference. The joint effect of two variables not included in the model, random factors which cannot be
accounted for the model etc. বিভিন্ন কারণে এই ডিফারেন্স গুলো কিন্তু ভ্যারি করতে পারে। তাহলে এখানে আমরা দেখব যে jth regression coefficient beta j represent the expected change in y per unit of change of jth independent variable xj। আমরা সবসময় রিগ্রেশন মডেলের কিছু অ্যাজাম্পশন থাকে, সেখানে আমরা বলে নেই যে এক্সপেকটেশন অফ এরর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ র্যান্ডম এররটা ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড, নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 and variance sigma square। তাহলে আমরা বিটা 1 যেহেতু x1 এর কোএফিসিয়েন্ট, আমরা কিন্তু বিটা 1 এস্টিমেট করব কি দ্বারা, এক্সপেক্টেড ভ্যালু অফ y অর্থাৎ ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে আমরা x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এখন লিনিয়ার মডেল কখন বলবো আমরা? এই মডেল ইজ সেড টু বি লিনিয়ার when it is linear in parameters. In such case, del y divided by del beta 1 or equivalent del expected y del beta 1 should not depend on any betas, অর্থাৎ এই ক্ষেত্রে বিটা 1 y কে আমরা যখন বিটা 1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব অথবা এক্সপেক্টেড ভ্যালু অফ y কে যখন আমরা বিটা 1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেটা কিন্তু বিটা এর উপরে ডিপেন্ডেন্ট হবে না। যেমন এখানে एग्जांपल দেয়া আছে y is equal to beta 0 plus beta 1x is a linear model as it is linear in parameters। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে প্যারামিটার গুলোর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে, তো এটা একটা লিনিয়ার মডেল। আবার y is equal to beta 0 x to the power beta 1, এটাকে যদি আমি উভয় পাশে লগ নেই তাহলে আমরা এটা লিখতে পারি y is equal to log beta 0 plus beta 1 log x, that is y star is equal to beta 0 star beta 1 x star, which is linear in parameters beta 0 star and beta 1 star। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্যারামিটারের সাথে লিনিয়ারলি রিলেটেড, ঠিক আছে। বাট y star is equal to log y এবং x star is equal to log x, so it is a linear model। তাহলে আমরা যে দুইটা মডেল দেখলাম যে y is equal to beta 0 plus beta 1x এবং y is equal to beta 0 x to the power beta 0 beta 1, এই দুইটাই কিন্তু লিনিয়ার মডেল, ঠিক আছে। এখন আমরা আরো কয়েকটা দেখে নিচ্ছি, তোমরা এগুলো পরে নিজেরা আবার দেখবে যে y is equal to beta 0 plus beta 1 divided by x minus beta 2 is a non-linear in the parameters and variables both, so it is a non-linear model। এখানে একটা রেশিও বা প্রপোর্শন আছে, এটা কিন্তু একটা non-linear মডেল। একইভাবে y is equal to beta 0 plus beta 1 x to the power beta 2, এটাও একটা non-linear মডেল। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্যারামিটারস এবং ভেরিয়েবলস গুলো নন লিনিয়ারলি রিলেটেড। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি y is equal to beta 0 plus beta 1x plus beta 2x square plus up to beta 1x cube is a cubic polynomial model। এটা কিন্তু আবার একটা পলিনোমিয়াল মডেল, আমরা পরবর্তীতে পলিনোমিয়াল রিগ্রেশন অ্যানালাইসিস শিখব। তো সেই ক্ষেত্রে কিন্তু মডেলটা কিন্তু এরকম হবে। এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি y is equal to beta 0 plus beta 1x beta 2x 2 plus beta 3x3, which is the linear in parameters beta 0 beta 1 beta 2 and beta 3 and also linear in the variable x1 is equal to
x into x2 x2 x3 এভাবে আমরা লিখতে পারি। এটা আবার পলিনোমিয়াল মডেল, কিন্তু আবার এটা একটা লিনিয়ার মডেল। এখানে আরো কিছু এক্সাম্পল আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। এখন আমি প্যারামিটার ম্যাট্রিক্স ফর্মে যে কিভাবে প্যারামিটার এস্টিমেট করতে হয় সেটা একটু দেখব। এখন আমরা যে মডেলটা ফার্স্টে দেখলাম, যেটা ছিল y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2 plus beta 3 x3 up to beta কে xk পর্যন্ত আমরা যদি করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মডেলটা কি হচ্ছে। দেখো তোমরা, মডেল সেটআপটা একটা experiment be included n times, let an experiment be conducted n times and the data obtained as follows. তাহলে অবজারভেশন নাম্বার গুলো থাকবে 1 2 up to n, that is রেসপন্স ভেরিয়েবল কিন্তু y1 y2 up to yn, এক্সপেন্টরি ভেরিয়েবল x1 x2 up to xk, that is k সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং আমরা এই এক্সপেরিমেন্টটাকে n সংখ্যক বার যদি করি, তাহলে আমরা y1 y2 up to yn পাচ্ছি, আর একটা পাচ্ছি x11 x12 up to x1k, এভাবে xn1 xn2 up to xnk পর্যন্ত এটা আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে মডেলটা আমাদের ছিল y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2 plus up to beta n beta k xk plus random error term। ঠিক আছে, এখন আমরা দেখি যে the n tuples of observation are also assumed to follow the same model, thus they satisfy। তাহলে মডেলটা কিন্তু আমরা উপরে যেটা ফর্মটা দেখালাম, সেটআপ মডেলটা দেখালাম, এটাকে আমরা এই মডেলটাকে আমরা সেই ফর্মে লিখে এভাবে লিখতে পারি যে y1 y2 up to yn, তাহলে বিটা 0 আমাদের আসবে, বিটা 0 বিটা 0 বিটা 0 যতগুলো yn ততগুলো। একইভাবে বিটা 1 x11 বিটা 2 x12 বিটা k x1k up to random error term e1। একইভাবে বিটা 1 বিটা 2 y2 এর জন্য বিটা 0 বিটা 1 x21 বিটা 2 x22 up to বিটা k x2k plus epsilon 2 up to yn। তাহলে আমরা এখানে পাবো বিটা 0 বিটা 1 xn1 বিটা 2 xn2 plus up to বিটা k xnk plus epsilon k, that is আমরা এভাবে লিখতে পারি যে এখন এখান থেকে এই ইকুয়েশন গুলো থেকে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম পাই। সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এইটা, যে y1 y2 up to yn, y এর জন্য বিটা 0 বিটা 0 up to বিটা 0 1 1 1 x11 x1 x21, এভাবে আমরা ম্যাট্রিক্সটা সাজাতে পারি। এখানে বিটা 0 প্রত্যেকটা x11 x21 এর সাথে আমাদের ছিল বিটা 1, তো বিটা 1 আর আপ টু বিটা k, আর র্যান্ডম এরর টার্মের জন্য e1 e2 আপ টু ek। ম্যাট্রিক্স ফর্মটা তোমরা একটু ভালো মতো খেয়াল করো, এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট। এবং এখান থেকে প্যারামিটার এস্টিমেশন, এগুলো আনবায়াসনেস, গস মার্কভ থিওরেম, এগুলো সব পর্যায়ক্রমে আসবে। ঠিক আছে, এখান থেকে যে প্যারামিটার এস্টিমেট করব সেটাও কিন্তু বেস লিনিয়ার আনবায়াসড হবে। সবকিছু তোমরা পর্যায়ক্রমে শিখবে। কাজেই ম্যাট্রিক্স ফর্মটাও কিন্তু মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন দেখো আমরা কি করছি, যে y is equal to x beta plus error term, এভাবে আমরা এই পুরো ফর্মটাকে ম্যাট্রিক্স ফর্মটাকে এভাবে লিখতে পারি। In general, the model with k explanatory variable
can be expressed as y is equal to x beta plus random error, where y is equal to y1 y2 up to yn. তোমরা এখানে দেখতেই পাচ্ছ y রেঞ্জ y কত থেকে কত। একইভাবে x ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি কি x11 x12 x1n x1k x21 x22 up to x2k, একইভাবে xnk। তাহলে y টা আমরা পাচ্ছি n by 1 vector of n observation on study variable, ঠিক আছে। y কিন্তু n by 1 vector ম্যাট্রিক্স, ঠিক আছে। আর x টা কি হলো, x টা হচ্ছে আমাদের n by k factors ম্যাট্রিক্স, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি x11 x12 up to x1k, আর লাস্টলি আমরা পাচ্ছি xn1 xn2 up to xnk। তাহলে এটা হচ্ছে n by k matrix of n observations on each of the k explanatory variables, beta is equal to beta 1 beta 2 up to beta k, এটা আবার k by 1 matrix, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা রো পাচ্ছি k সংখ্যক, কলাম কিন্তু একটা, y এর বেলায়ও তাই, আবার x এর বেলায় রো পাচ্ছি আমরা n সংখ্যক, কলাম পাচ্ছি k সংখ্যক। তো একটা হচ্ছে y টা হচ্ছে n by 1 আর x হচ্ছে n by k ম্যাট্রিক্স, আবার বিটা হচ্ছে k by 1 vectors of regression coefficient and epsilon is also n by 1 vector। তোমরা একটু খেয়াল করো, বিটা কিন্তু k by 1 আর এরর টার্মটা কিন্তু n by 1 ভেক্টর, যেহেতু যতগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এররও থাকবে ততগুলো। তো y যদি n by 1 ভেক্টর হয় তাহলে এররটাও কিন্তু n by 1 ভেক্টর হবে of n of random error component or disturbance term, যাই বলি না কেন আমরা। তাহলে intercept term is present, take first column if intercept term present, if intercept term যদি থাকে তাহলে first column of x to be 1 1 1 up to 1। তাহলে আমরা এখানে কিভাবে মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স ফর্মটা নিয়ে আসলাম সেটা আমরা একটু দেখলাম। এটা আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে y হচ্ছে n by 1 ভেক্টর আর x হচ্ছে n by k ম্যাট্রিক্স এবং বিটা হচ্ছে k by 1 ভেক্টর এবং র্যান্ডম টার্ম এররটা হচ্ছে n by 1 ভেক্টর। তো আমরা এখানে এগুলো আপাতত শিখলাম, ম্যাট্রিক্স ফর্মটা আমরা করে নিলাম। এখন আমরা যাব প্যারামিটার এস্টিমেশনে। প্যারামিটার এস্টিমেশন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অ্যাজাম্পশন আছে, সবসময় আমরা রিগ্রেশন মডেলের ক্ষেত্রে অ্যাজাম্পশন গুলো দেখি, সেটা এখন একটু দেখে নিচ্ছি। তাহলে অ্যাজাম্পশন গুলো কিন্তু আগের মতোই, যে এররটা এক্সপেকটেশন অফ এরর 0, কোভেরিয়েন্স অফ এরর হচ্ছে বা ভেরিয়েন্স অফ এরর হচ্ছে সিগমা স্কয়ার আইএন, ঠিক আছে। এবং rank of x is equal to k, x is a non-stochastic matrix, error term normally distributed with mean 0 variance sigma square intransitive, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যাজাম্পশন গুলো আমরা সবসময় মনে রাখবো যখন আমরা ম্যাট্রিক্স ফর্মে প্যারামিটার এস্টিমেট করতে যাব। এখন দেখে নিই যে এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা একটু দেখি। যে these assumptions are used to study the statistical properties of the estimator of regression coefficient. Following assumption is required to study particularly the large sample properties of the estimators. আরেকটা আছে এখানে যে লিমিট n tends to infinity যখন x prime x by n is equal to del exists a non-stochastic and non-singular matrix with finite elements.
The explanatory variable can also be stochastic in some cases. We assume that X is non-stochastic unless stated properly. We consider the problems of estimation and testing of hypothesis on regression coefficient vector under the stated assumption. তাহলে আমরা এই ম্যাট্রিক্স ফর্মেট যখন প্যারামিটার এস্টিমেশন করব তখন এই অ্যাজাম্পশন গুলো আমাদের মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা যে 6টা অ্যাজাম্পশন দেখলাম এগুলো আমরা মনে রাখবো বা ফলো করব। এখন আমরা যেটা বলি যে জেনারেল প্রসিডিউর ফর এস্টিমেটিং অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট ভেক্টর টু মিনিমাইজ, আমরা কিন্তু সিম্পল লিনিয়ার রিগ্রেশনে আমরা দেখেছিলাম যে বা এর আগেও মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে আমরা কি করি, মিনিমাইজ করি এরর টার্মটাকে, ঠিক আছে। তো এখানে ওই একই ওয়েতে আমরা মিনিমাইজ করব এরর টার্ম, সাম অফ এরর মিনিমাইজ এরর, এটাকে আমরা কি লিখছি yi মাইনাস x1 xi1 প্লাস β1 xi2 প্লাস β2 up to xik βk for a suitably choosing function m. Some examples of choice of m are mx is equal to, এভাবে আমরা একটু লিখতে পারি mx is equal to determinant x, আবার mx is equal to x square, অথবা mx is equal to x to the power p. তো আমরা এখানে কি করব, আমরা এখানে করব consider the principal least square which is related to mx is equal to x square, কারণ আমরা least square মেথডে এরর এর সাম অফ স্কয়ারস কে মিনিমাইজ করি। তো এখানে আমরা কনসিডার করব mx is equal to x square and method of maximum likelihood estimation for the estimation of parameter। সেখানে আমরা যেটা করি, আমরা যে ডিফারেন্সিয়েট করি এবং এরর স্কয়ার টার্মটাকে 0 ধরে, ফার্স্ট ডিফারেন্সিয়েটটাকে 0 ধরে আমরা লিস্ট স্কয়ার মেথডে যেটা করি এখানে আমরা সেটাই করব। এখন এখানে আমরা এখন অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথডে আমরা যাচ্ছি। দেখো যে সেটা হচ্ছে যে বি দা সেট অফ অল পসিবল ভেক্টরস বি, তাহলে আমরা এখানে লিখতে পারি b1 is equal to b1 b2 up to bk, ঠিক আছে। p prime is equal to from b that minimize the deviation of ei's, that is sum of ei square is equal to e prime e is equal to y minus x beta prime y minus x beta. For given y and x, a minimum will always exist as s beta is a real valued convex and differentiable function. তো আমরা লিখতে পারি যে s beta is equal to y prime y, আমি যদি এখানে মান বসাই তখন আমরা এটা পাবো যে y prime y is equal plus beta prime x beta, ঠিক আছে। উভয় পক্ষকে গুণ করে দেই যে y prime y x beta x prime beta prime x beta minus 2 beta prime x prime y, ঠিক আছে। এখন এটাকে আমরা বিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি del s beta by del beta 2x prime x beta is equal to 2x prime y, কারণ আমরা আগে জানি যে x beta মানে হচ্ছে y। একইভাবে del s beta del beta square, তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা পাচ্ছি 2x prime x, এটাকে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি তখন পাচ্ছি x2 x prime x, এখানে যদি আবার বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি শুধু এইটুকু থাকবে, এই টার্মটা তো 0 হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি শুধু এইটা। এখন
আমরা এখানে কি করলাম, দুইবার ডিফারেন্সিয়েট করেছি বিটার সাপেক্ষে। এখন নরমাল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি ডেল এস বিটা ডেল বিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা যদি এটা সমান, প্রথম অংশটা এটা সমান যদি 0 ধরি, আমরা পাবো x প্রাইম এক্স বি ইজ ইকুয়াল টু x প্রাইম ওয়াই। ঠিক আছে? if fz is equal to z prime, এখানে z prime z is a quadratic form, z is a m by 1 vector and a is any m by m symmetric matrix, then del z of fz is equal to 2az. তো এখান থেকে আমরা দেখি যে since it is assumed that rank x is equal to k, full rank এটা, then x prime x is a positive definite and unique solution of the normal equation is b is equal to x prime x inverse x prime y. ঠিক আছে? আমরা আলটিমেটলি এখানে এই ইকুয়েশনটা ফলো করে আমরা পাচ্ছি যে b is equal to x prime x inverse x prime y, which is termed as ordinary least square estimate of beta. That is, আমরা এখান থেকেই পাই, এখানে যদি আমি বিটা, এখানে যদি আমি এই ইকুয়েশনটাতে খেয়াল করো, এখানে যে x প্রাইম এক্স বি আছে, x প্রাইম এক্স বি ইজ ইকুয়াল টু x প্রাইম ওয়াই, এখান থেকে আমরা লিখতে পারি যে b ইজ ইকুয়াল টু, এই যে এখান থেকে আমরা কিন্তু নিচে এখানে চলে আসছি যে b ইজ ইকুয়াল টু x প্রাইম x ইনভার্স x প্রাইম ওয়াই। x প্রাইম এক্সটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে x প্রাইম x ইনভার্স লেখা যায়। বাম পাশ থেকে আমি যদি ডান পাশে নিয়ে আসি, এখানে হয় x প্রাইম x ইনভার্স x প্রাইম y। তাহলে আমরা ফাইনালি যেটা পাচ্ছি যে b ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি x প্রাইম x ইনভার্স x প্রাইম y। এটাই হচ্ছে ওএলএস এস্টিমেটর অফ বিটা। তাহলে আমরা কি করলাম, বিটার সাপেক্ষে ম্যাট্রিক্স ফর্মটাকে ডিফারেন্সিয়েট করেছি, একইভাবে যেটা আমরা লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করেছিলাম নরমাল ইকুয়েশনের ক্ষেত্রে বা নরমাল রিগ্রেশন লাইনের ক্ষেত্রে, সে এখানে আমরা জাস্ট ম্যাট্রিক্স ফর্মে এনে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করেছি, করে আমরা বিটার প্যারামিটার এস্টিমেটটা করলাম। তাহলে সিন্স ডেল স্কয়ার is beta del beta square is at least non-negative definite, so b minimize c. আমরা প্যারামিটার এস্টিমেশনটা দেখলাম। এখন আমরা দেখি যে ফিটেড ভ্যালু গুলো একটু দেখে নিই। দেখো, if b estimated is an estimator of beta, beta estimated is an estimator of beta for the model y is equal to x beta plus random error, then the fitted value of fitted values are defined as, কিভাবে ডিফাইন করা হচ্ছে যে y estimated value হচ্ছে x beta estimated, where beta estimated is an estimator of beta. আবার in case of beta estimated is equal to, তুমি bit b লেখো, তাহলে আমরা বিটেড ভ্যালুটাকে লিখি x y estimated value is equal to x b, এবং b এর ভ্যালু আমরা আগে দেখেছি যে x প্রাইম x ইনভার্স x প্রাইম y, এটা হচ্ছে b এর এস্টিমেটেড ভ্যালু। তো এটা লিখেছি আমরা, এই টোটালটাকে আবার আমরা লিখতে পারি hy, where h is equal to x, এই বাকিটা হচ্ছে h, y বাদে বাকিটা কি x
x prime x inverse x prime is termed as hat matrix which is symmetric independent. ঠিক আছে, এটাকে আমরা বলছি hat matrix এবং যেটা symmetric এবং independent, that is h is equal to h. ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? যখন এই দুইটার গুণফল আবার h হবে। if h is equal to trace h is equal to trace of x x prime x inverse x prime, that is trace of x prime x into x prime x inverse is equal to trace of I it is equal to ik is equal to k. তাহলে আমরা এই ফিটেড এর ভ্যালুটা কিভাবে পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে y এর এস্টিমেটেড ভ্যালুকে আমরা যদি বিটা বলি, বিটা এস্টিমেটেড ভ্যালু যদি বিটা এর এস্টিমেটেড যদি বিটা হয় তখন আমরা এভাবে লিখব, আবার যদি বি বলি তখন এভাবে লিখে বি এর মানটা বসাবো, তখন হবে এইচ ওয়াই, এইচটা আবার হ্যাট ম্যাট্রিক্স যেটা সিমেট্রিক এবং ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা দেখি রেসিডুয়ালকে কিভাবে সেট করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেসিডুয়ালটা হচ্ছে y মাইনাস y এর এস্টিমেটেড ভ্যালু। তাহলে y এস্টিমেটেড ভ্যালুটা হচ্ছে xb, xb হচ্ছে hy, 1 মাইনাস h আর y অর্থাৎ h বার y। ঠিক আছে, হয় h বার ইজ ইকুয়াল টু 1 মাইনাস h, h বারও কিন্তু আবার সিমেট্রিক ম্যাট্রিক্স, আবার h বার একটা আইডেমপটেন্ট ম্যাট্রিক্স, দ্যাট ইজ h বার ইনটু h বার ইজ ইকুয়াল টু আবার h বারই আসবে, এবং ট্রেস অফ h বার ইজ ইকুয়াল টু ট্রেস অফ ik মাইনাস ট্রেস অফ h ইজ ইকুয়াল টু n মাইনাস k। তাহলে আমরা রেসিডুয়ালসটাকে এভাবে ডিনোট করতে পারি। এখানে তোমরা দেখবে এখানে বলা আছে যে ভেরিয়েবল is called as residual. তাহলে আমরা ভ্যালুগুলো দেখে নিলাম যে আমাদের এটা কি আসছে সেটা আমরা দেখে নিয়েছি, এস্টিমেটেড ভ্যালুগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা কিছু প্রপার্টিজ অফ ওএলএস দেখে নিচ্ছি। প্রপার্টিজ অফ ওএলএস যেটা ছিল প্রপার্টিজ এস্টিমেশন বিটা এস্টিমেশন এরর অফ বিটা অর্থাৎ বি মাইনাস বিটা কি আসছে আমরা এটা দেখলাম, এস্টিমেশন এরর মানটা বের করলাম, বায়াসনেস কিনা সেটা x is assumed to be non-stochastic and expectation of error is equal to 0, এবং expected value of beta b minus beta is equal to x prime x inverse x prime, expectation of error is equal to 0, thus OLS is an unbiased estimate of beta. এটাও একটা unbiased estimator। ঠিক আছে, দেন আমরা দেখতে পাচ্ছি যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কি এটা একটু দেখি। Covariance matrix of B is equal to variance of B is equal to expectation of B minus beta into B minus beta whole square, that is expected value of x prime x inverse x prime error into error inverse x into x prime x inverse। আমরা এখানে মান বসিয়ে দিয়েছি
ঠিক আছে, কারণ আমরা আগে দেখেছিলাম যে বি মাইনাস বিটা বসানোর পরে এক্সপেকটেশন নিলে আমরা এক্সপেকটেশন অফ এটা পাচ্ছি, তাহলে সিগমা স্কয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স আমরা পেয়েছি। তাহলে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স অফ বিটা ইজ সিগমা স্কয়ার এক্স প্রাইম এক্স ইনভার্স। এখন আমরা ভ্যারিয়েন্সটা দেখি। ভ্যারিয়েন্স অফ বিটা কি হবে? Variance of beta হবে, the variance of B can be obtained as the sum of variances of all B1, B2 up to Bk matrix of B. Thus, variance of B is equal to trace of variance of B, that is sum of expected value of B minus beta whole square. তার মানে is equal to sum of variance of B. Variance of BI, I range হচ্ছে 1 to up to K. তো আমরা আজকে এই এস্টিমেটেড মানগুলো দেখলাম, তাদের ভ্যারিয়েন্স ওএলএস এর এটা দেখলাম, যে প্রপার্টিজ গুলো দেখলাম, এটা বায়াস, এটার কোভ্যারিয়েন্স কি, এটার ভ্যারিয়েন্স কি, এগুলো একটু আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এস্টিমেশন অফ সিগমা স্কয়ার, কিভাবে আমরা সিগমা স্কয়ারকে এস্টিমেট করতে পারি। এক্সপেকটেশন অফ ইয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা রেসিডুয়ালের মানটা এটা জানি, y ইজ ইকুয়াল টু y মাইনাস y এস্টিমেটেড ভ্যালু, এবং y এর এস্টিমেটেড ভ্যালু হচ্ছে x x প্রাইম x ইনভার্স x প্রাইম y, that is equal to I minus x x প্রাইম x, y কমন নিলে আমরা এটা পাচ্ছি, এটাকে আবার h বার y লিখতে পারি আমরা, কারণ এইটুকুর মান আমরা আগে শিখেছিলাম, এটা h বার, এটুকু যদি h হয় তাহলে 1 মাইনাস এটা হচ্ছে h বার। তাহলে কনসিডার দ্য রেসিডুয়াল সাম অফ স্কয়ারস, আমরা কি লিখতে পারি, যে সাম অফ স্কয়ারস অফ রেসিডুয়াল ইজ ইকুয়াল টু এটা, তার মানে e প্রাইম e তোমরা দেখো সাম অফ রেসিডুয়ালস মানে কি, সাম অফ স্কয়ারস অফ রেসিডুয়াল হচ্ছে e প্রাইম e, অর্থাৎ y মাইনাস x বিটা প্রাইম y মাইনাস x বিটা। এখন জাস্ট আমরা গুণ করে দিয়েছি, এবং আমরা এখানে পেয়েছি আবার y প্রাইম 1 মাইনাস h y, দ্যাট ইজ y প্রাইম h বার y। আবার সাম অফ স্কয়ারস অফ রেসিডুয়ালকে আমরা এভাবেও লিখতে পারি, যে এখানে যদি আমি গুণ করে দেই, গুণ করলে এটা পাচ্ছি, তাহলে y প্রাইম y মাইনাস b প্রাইম x প্রাইম y, এখানে আমরা ধরে নিয়েছি যে x প্রাইম y ইজ ইকুয়াল টু x প্রাইম x b, ঠিক আছে। এখন আমরা এটা পাচ্ছি যে সিন্স এটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার, সব সময় y ও নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন x বিটা এবং সিগমা স্কয়ার, হেন্স এটা সমান এটা আমরা পেয়েছি। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ y প্রাইম h বার y ইজ ইকুয়াল টু n মাইনাস k সিগমা স্কয়ার, অর্থাৎ এক্সপেকটেশন অফ এটা যদি আমি n মাইনাস k নিচে নিয়ে আসি ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে মিন স্কয়ার অফ রেসিডুয়াল, আমরা পাচ্ছি সিগমা স্কয়ার, where mean square of residual is equal to sum of squares of residual divided by n minus k, এটা হচ্ছে
ডিগ্রিজ অফ ফ্রিডম। সাম অফ স্কোয়ারস কে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে আমরা পাই মিন স্কোয়ার। এটা তোমরা আগেও করেছো, রিগ্রেশন অ্যানোভা টেবিলে আমরা দেখেছি যে সাম অফ স্কোয়ারস কে যদি আমি ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করলে তাহলে পাচ্ছি মিন স্কোয়ার। এভাবে আমরা পাচ্ছি যে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু মিন স্কোয়ার অফ রেসিডুয়াল ইজ ইকুয়াল টু স্মল এস স্কোয়ার। দ্যাট ইজ আমরা যে রেসিডুয়ালের মিন স্কোয়ারটা পাই সেটাই কিন্তু সিগমা স্কোয়ার, হুইচ ইজ মডেল ডিপেন্ডেন্ট এস্টিমেটর। আর ভেরিয়েন্স অফ ওয়াইটা কি হবে? ভেরিয়েন্স অফ ওয়াই এস্টিমেটেড ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ ওয়াই এস্টিমেট ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স বি। ঠিক আছে, তাহলে এক্স ভেরিয়েন্স অফ বি এক্স প্রাইম সিগমা স্কোয়ার এক্স এক্স বি এর মান হচ্ছে এক্স প্রাইম এক্স ইনভার্স আবার এক্স ইনভার্স। ঠিক আছে, দ্যাট ইজ সিগমা স্কোয়ার এইচ। তো এভাবে আমরা এস্টিমেটেড ভ্যালুগুলো বের করে নিলাম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। আমরা কোভিয়ারেন্স ম্যাট্রিক্স মাল্টিপল রিগ্রেশন অ্যানালিসিস ক্ষেত্রে কোভিয়ারেন্স ম্যাট্রিক্স দ্বারা প্যারামিটার এস্টিমেশন করলাম এবং সেগুলো প্রপার্টিজ দেখলাম এবং এগুলোর এস্টিমেটেড ভ্যালুগুলো আমরা ফিটেড ভ্যালু দেখলাম, এস্টিমেটেড ভ্যালু দেখলাম, প্রিন্সিপালস অফ অর্ডিনারি স্কোয়ারের মাধ্যমে প্যারামিটার এস্টিমেট করলাম এবং করতে গিয়ে যা যা অ্যাজাম্পশন ছিল আমরা শুরু থেকে আজকে এই মডেল এস্টিমেশন, মডেল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলের ম্যাট্রিক্স ফর্ম করে তার অ্যাজাম্পশন সহ প্যারামিটার এস্টিমেশন করেছি এবং ফিটেড ভ্যালুগুলো দেখিয়েছি। তারপরে বলেছি প্রপার্টিজ অফ ওএলএসি, প্রপার্টিজ গুলো বলেছি, তারপরে এস্টিমেট সিগমা স্কোয়ারের এস্টিমেটেড ভ্যালু দেখেছি আর ভেরিয়েন্স অফ ওয়াই দেখেছি। তো আজকে তোমাদের এ পর্যন্তই ক্লাস, আজকে এটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে এগুলো চট করে তোমাদের আয়ত্তে আসবে না, ভুল হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু রেগুলার প্র্যাকটিস করাটা জরুরি। তাহলে আমি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।